হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো সুস্থ আর আনন্দে আছো। পেলিংয়ের আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে থাকছে পেলিংয়ে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার সম্পূর্ণ ডিটেলস, হোটেলের রুম, খাবার দাবার থেকে শুরু করে যাবতীয় ডিটেলস। তো তোমরা ভালো করে প্রথম থেকে ভিডিওটা দেখতে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই হলো আমাদের হোটেল দ্য হিমালয়া। এটা আপার পেলিংয়ে, কিন্তু আপার পেলিংয়ে যে জায়গাটায় আর কি একটু মার্কেট বা অনেকগুলো হোটেল আছে, কনজেস্টেড এরিয়া, সেখানে না, সেখান থেকে একটুখানি চলে এলেই কিন্তু এই সুন্দর জায়গায়, এই জায়গাটা বেশ খোলামেলা, এখানে এই হোটেলটি পাবে। তো হোটেলে এসেই আমাদের রুমে চলে এসেছি, দেখতেই পেলে বেশ বড় সড়ো বেড, ড্রেসিং টেবিল, সোফা, সুন্দর টয়লেট, আর এই যে ঘরের জানলা খুললেই দেখো এত সুন্দর দৃশ্যপট। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ একদম, এটা কিন্তু ঘরের জানলা দিয়ে। আর এই যে বেডে ব্ল্যাঙ্কেট আছে, আর ওধারে টয়লেট, আর এই দেখো একটা সুন্দর সোফা। আর এই রুমের সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে রুমের সংলগ্ন এই ব্যালকনিটা। উফ, এই ব্যালকনিটা দেখে আমি একদম খুশি হয়ে গেছিলাম। এই দেখো ব্যালকনি থেকে রাস্তা, আর ওই যে পাহাড়, হাত বাড়ালেই পাহাড়, এইরকম একটা ফিলিংস। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে, ওটা করেই আমরা এই কদিন ঘুরছি। এই যে ব্যালকনি থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, ওইদিকে পাহাড়, এইদিকেও পাহাড়, আকাশ পরিষ্কার থাকে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এই ব্যালকনি থেকে। তো রাবাংলা থেকে আমরা পেলিং চলে এসেছি, খিদে লেগে গেছিলো, 4টে প্রায় বেজে গেছে। যে লাঞ্চ করছি, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি এবং আছে চিকেন। এটা আমি ফোন করে বলে দিয়েছিলাম যে দুপুরবেলা ননভেজ খাবো, রাত্রেবেলা চিকেন খাবো না। খেয়ে দে তারপরে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হোটেলের সামনেটা ঘুরে দেখতে। এই যে আমাদের হোটেল, হোটেল হিমালয়ান। আবার এদেরই আরেকটা নতুন হোটেল তৈরি হচ্ছে ওইখানে। চল, যাবি না? এই হোটেলটা রাস্তার ধারে, ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। এখন খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়েছি। এখানে একটা দোকান আছে, এই যে ছোট্ট দোকান আছে, কোল্ড ড্রিঙ্কস, এটা ওটা এসেনশিয়াল জিনিসপত্র পাওয়া যায়। আজকে প্রচণ্ড ধকল হয়েছে। পেলিং আসার রাস্তাটা এতই বাজে, মানে রাবাংলা থেকে পেলিং আসার রাস্তাটা খুবই জার্নি হয়েছে। তো যাই হোক, জার্নি শেষে হোটেলে এসে বেশ ভালো লাগছে। এবার হোটেলের সামনে থেকে এদিকটা একটু হেঁটে আসি। পরপর পরপর হোটেল, এই যে আরো একটা হোটেল, ওই যে আমার বর, ওইদিকে কেষ্টদা। হ্যাঁ চল, এই হোটেলটাই ফরেনাররা এলো। দেখো উপরে এখানে মটরশুঁটি চাষ হচ্ছে, কি সুন্দর। তো এত আরাম, বাড়ি গেলে তো আবার সেই গরমে একদম পচে যেতে হবে। তবে যতটা শুনেছিলাম যে ঠান্ডা, ততটা ঠান্ডা নয়। এটাও একটা হোটেল। আর এই ফুলগুলোর কথা আর কি বলবো, এই ফুলগুলো যেখানে যাচ্ছি সেখানেই দেখছি। ম্যাগপাই রিট্রিট, এটাও একটা হোটেল, বেশ সুন্দর। না, ওটা একটা বাড়ি, প্রাইভেট রেসিডেন্স। এই যে আমার বর ফটো তোলার, একদম ফটো তোলার জন্য ব্যস্ত সব সময়। দিচ্ছি। তো বাইরে থেকে ঘুরে টুরে এলাম, আবার হোটেলে চলে এসেছি। এটা নিচতলা, নিচতলাটা বেশ বড়। ওই দেখো বাঁদিকে ডাইনিং, আর এই সামনেটা রিসেপশন, তার সামনে এরকম বসার সোফা টোফা আছে, বেশ অনেকটা খোলামেলা জায়গা।
খুব ভালো, আমার হোটেলটা ভীষণ পছন্দ হয়েছে। তো বিকেলের চা চলে এসেছে, ঘন দুধের চা, সেই সাথে আছে বিস্কিট। আর বিকেলটা সত্যিই খুব ভালো লাগলো, খেয়ে দিয়ে একটু রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম। হোটেলের আশপাশটা ভীষণই সুন্দর, মানে ঘুরে একদম রিফ্রেশড হয়ে গেলাম। তারপরে আমি তো জানোই যে আমি একটু চা ভক্ত, আর সেই চাটা যদি একটু ভালো হয় তাহলে আর কথাই নেই। তো এই দেখো চা খেতে খেতে সন্ধ্যে লেগে গেছে, তো কিছুক্ষণ নিচে কাটিয়েছিলাম, ভালো লাগছিল বেশ। তারপরে চলে এসেছি উপরে, আমাদের ব্যালকনি থেকে ভিউটা ঠিক এই রকম, অসাধারণ, জাস্ট অসাধারণ। সো গুড মর্নিং ফ্রম পেলিং। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। সকাল সকাল উঠে চারপাশটা একটু ঘুরে নিয়েছি, ঘুরে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে একদম স্নান করে, তার আগে অবশ্যই রুমে চা দিয়ে গেছিলো, এদের এই সিস্টেমটা খুব ভালো। তো একদম রেডি হয়ে আমরা চলে এসেছি, 9টার মধ্যে বেরিয়ে যাব। আমাদের ড্রাইভার ভাই থাকে গ্যাংটকে, মানে ও আমাদেরকে পেলিংয়ে নামিয়ে দিয়ে রাতেই ওর বাড়ি চলে গেছিলো। তো ও চলে এসেছে, কিন্তু এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট রেডি হচ্ছে। ব্রেকফাস্ট 8:30টার মধ্যে দিতে বলা হয়েছিল। তো এই দেখো হোটেলের সামনেটা এরকম, ওই রাস্তাটা দেখলে ধাপে ধাপে নিচে নেমে গেছে, আর ওই দিকটায় সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আকাশ আজকে একটুখানি কুয়াশাচ্ছন্ন। তো ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর চা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি স্কাই ওয়াকের উদ্দেশ্যে। রাস্তার অবস্থা তো খুবই ভয়ানক, দেখি। তো আজকে সাইট সিনের ভিডিও পরে দেখাবো। তো আমরা আজকে সারাদিন ঘুরে আবার হোটেলে ফিরে এসে লাঞ্চ করছি, প্রায় 4টে বেজে গেছে। সবাই হাত মুখ ধুয়ে নিয়ে বসে পড়েছি। আজকে আছে ভাত, ডাল, আলু চিপস, আলু ফুলকপির তরকারি, এগ কারি এবং স্যালাড আর আচার। না না না, আজকে চাটনিও ছিল, টমেটোর চাটনি। তো রান্নাগুলো খুব ভালো, সুন্দর ঘরোয়া রান্না। আর রাতে অন্য আইটেম আছে। আজকে পেলিংয়ে সাইট সিন করে এই হোটেলে ফিরতে ফিরতে প্রায় 4টে বেজে গেছিলো। তারপরে লাঞ্চ করলাম, লাঞ্চ করে আমরা সবাই মিলে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তারপরে মনটা চা চা করছিল। তো এই যে রুমে এসে চা দিয়ে গেল, এরকম 1 কাপ করে দুধ চা, তার সাথে 2টো করে বিস্কিট। এখন চা বিস্কিট খেয়ে নেব। আর আজকে আমাদের দুপুরের মেনু ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, ডিমের কারি, চাটনি। আর রাতে বললো ডিনারে দেবে জিরা রাইস, আলুর দম আর চিলি চিকেন। আর আজকে আমাদের বিশ্বনাথদার মেয়ে সোনুর বার্থডে, তো সন্ধ্যাবেলা একটু কেকও কাটা হবে। তো পেলিংয়ে আজকে আমাদের সেকেন্ড নাইট, কালকে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আমাদের এই ট্যুরটা বেশ ভালোই ছিল, আর এই হোটেলটাও কিন্তু বেশ ভালো। এই রুমটা অনেকটা বড়। এর এই যে সন্ধ্যাবেলা দেখো রুমের জানলা দিয়ে পুরো বাইরের দৃশ্যপটটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। তো চাটা খেয়ে নিই। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং আমরা যে ট্যুরটা করেছি শুভজিৎ পাল নামক ভাইয়ের তত্ত্বাবধানে, সেই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এই দেখো নিচে চলে এসেছি, আজকে সোনুর বার্থডে। তো আমরা বিকেলবেলা আপার পেলিংয়ের মার্কেট থেকে ঘুরে এই কেকটা নিয়ে এসেছি। কেকটা সামনেই বানাচ্ছিল, তবে দামটা আমাদের এখানকার থেকে একটু। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনু, হ্যাপি বার্থডে টু ইউ। যান দাদা যান। সোনুর বার্থডে সেলিব্রেশন হলো, কেক খাওয়া হলো, চকলেট খাওয়া হলো। তো এই দেখো ডিনারের মেনু হচ্ছে জিরা রাইস, আলুর দম আর চিলি চিকেন। এটা যেন সোনুর বার্থডে উপলক্ষেই হয়েছে। তো যাই হোক, রান্নাগুলো খুবই সুস্বাদু ছিল, দারুণ ছিল। আর কালকে সকালেই আমরা বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে আমাদের বাড়ির উদ্দেশ্যে।
আর এই যে সন্ধ্যাবেলা এরকম একদম হোটেলের সামনে বারবিকিউ হচ্ছিল। এই দেখো নেক্সট ডে মর্নিংয়ে আমরা রেডি হয়ে নিয়েছি, চেক আউট করবো। আজকে ব্রেকফাস্টে ছিল এরকম সুন্দর বড় সাইজের একটা আলুর পরোটা, মেয়োনিজ, সস এবং চা। খুব টেস্টি ছিল আলুর পরোটা। তবে এই ট্যুরটা ভীষণ ভালো হয়েছে। ভাই শুভকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ট্যুর অর্গানাইজ করে দেওয়ার জন্য। হোটেল, হোমস্টে, গাড়ি, ড্রাইভার, খাবার দাবার, এভরিথিং ইজ সো গুড। এবং আমরা আরও ট্যুর করব, সবাই মিলে এরকম এনজয় করব। তো এই দেখো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকে আর রাস্তায় কোনো, হ্যাঁ রাস্তায় অবশ্যই একটা মনেস্ট্রি আছে, সেটা দেখেই বেরিয়ে যাব। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।